পর্যন্ত ভয় শয়তান ওই রাস্তা দিয়ে চলে না। ওই ওমরের সামনে দাঁড়ায় বলতেছেন, কাফের মুশরিক বেঈমানের হাতে আল্লাহর কোরআন সুপর্দ করা যাবে না। হযরত রাগী মানুষ, ওমর রাগী মানুষ, প্রহার করা শুরু করেছে, মারা শুরু করেছে। মারতে মারতে এক পর্যায়ে ওনার বোনের শরীর থেকে রক্তকে ওনার গায়ে তীরের মতো ছুটে লাগছে। সম্পর্কে তো বোনের ভগ্নিপতি এবার বসে পড়ছি। এবার কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। কেন নম্রতা ভাব? সকালবেলা ফজরের নামাজের পরে নবী আমার দু হাত তুলে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমরের আবু লাহাব অর্থাৎ আবু জেহেল দুই ওমরের যে কোনো একজনের মুসলমান বানা, ইসলামের বিজয় করো। এই দোয়াটা হযরত ওমরের শানে কবুল হয়ে গেছে। কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। এবার বোনার ভগ্নিপতি বলতেছেন, ভাইজান সুন্দর রূপে উযু করে আসেন, গোসল করে আসেন, সুন্দর রূপে উযু করে আসেন, গোসল করে আসলেন। তার ওমর তো আরবের মানুষ, শিক্ষিত মানুষ ছিল। এবার এই আরবি বর্ণমালা সম্পর্কে অভিজ্ঞতা ছিল। এবার তেলাওয়াত করা শুরু করলো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নম্বর আয়াত পর্যন্ত যখন হযরত ওমর পৌঁছাইছে, হযরত ওমরের চক্ষু দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। মুসলমান এবার বলতেছে, আর দেরি করিও না, এইটা দুনিয়ার কোনো কালাম না, এইটা কোনো কবিতা না, এইটা কোনো জ্যোতিষবিদ্যা না, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম। আর দেরি করিও না, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। এবার নবীর দরবারে নিয়ে গেলেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হযরত ওমর পাক্কা মুমিন মুসলমান হয়ে গেলেন। এবার ইসলাম গ্রহণ করার পরে ওর ইতিহাস সাক্ষ্য দেয়, ওমরের আগ পর্যন্ত মুসলমানদের সংখ্যা 39। হযরত ওমরের যা আল্লাহ পূর্ণ করলেন, মুসলমানদের সংখ্যা 40। এবার গোলা তরবারি হাতে, যেই তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য রওনা দিয়েছে, ওই তরবারিটা এখন হযরত ওমরের হাতে। গোলা তরবারি হাতে উঁচু করে হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর সত্য নবী? নবী আমার উত্তর দেন, ওমর আমি আল্লাহর সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় প্রশ্ন করতেছেন, হুজুর আপনার উপর যে পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআনটা কি সত্য? নবী আমার বলেন, ওমর কোরআনটা অসত্য। ওমর এবার দু চোখের পানি ছেড়ে বলতে, হুজুর ওই যে আল্লাহর কোরআন সত্য, আপনি আল্লাহর সত্য নবী, আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আবার ইসলামের 40তম মুসলমান, আমি ঘোষণা করে দিলাম, আর ইসলামের কোনো বিধান গোপনভাবে আদায় করা হবে না, ইসলামের প্রত্যেকটা বিধান প্রকাশ্যভাবে আদায় করা হবে। গোলা তরবারি হাতে হযরত ওমর ঘোষণা করে দেন, ও আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ও মক্কার লিডারেরা, তোমরা যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। কেউ যদি সন্তানকে বিদ্রোহারা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। মুসলমান 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতো একজন কঠোরপন্থী কাফেরকে কালেমার মালা গলা ঝুলাই দিয়ে ইসলামকে আল্লাহর দুনিয়া আল্লাহ বিজয় দান করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো নাস্তিক, মুরতাদ, বেঈমান আর ওই নিকাহকে জ্যান্ত কবর দিয়ে আল্লাহর জমিনে, ফিলিস্তিনের জমিনে আল্লাহ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় ঘোষণা করতে পারে কি পারে না? পারে কি পারে না? আর একটু বলে পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। টাকা পয়সা, অর্থ সম্পদ, মুসলমান টাকা পয়সায় বান্দাকে শান্তি দিতে পারে।